প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতি, কোথাও কোথাও ইভিএমে ধীর গতি। 1 ঘন্টা হলো দাঁড়ানো আছে আর তো মনে হয় 1 ঘন্টা সময় লাগবে। পরিবেশটা আছে ভালোই, কিন্তু এমনি তো যারা কাজ করে তারা তো পরিবেশ ভালো রাখে না। বাটনে টিভি দেওয়া, আবার সবুজ টিভি দেওয়া, প্রথমে বুঝি নাই কে। ভিসা জটিলতার মধ্যেই শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট। আশকোনায় কার্যক্রমের উদ্বোধন ও মুসল্লিদের সাথে কুশল বিনিময় করবেন প্রধানমন্ত্রী। ইসরায়েলের বোমার চালান আটকে দিল বাইডেন প্রশাসন। রাফায় স্থল অভিযানের শঙ্কায় এমন পদক্ষেপ, বলছে গণমাধ্যমগুলো। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে। সকালে কেন্দ্রে কেন্দ্রে কড়া নিরাপত্তায় পৌঁছায় ভোটের সামগ্রী। বেশিরভাগ উপজেলায় ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হচ্ছে সিরাজগঞ্জ, পাবনা, যশোর, পিরোজপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, জামালপুর, চাঁদপুর আর কক্সবাজারে। স্থানীয় সরকারের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রতিনিধি নির্বাচিত করছেন ভোটাররা। প্রথম ধাপের জন্য ১৫২ উপজেলায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নানা জটিলতা আর একক প্রার্থী থাকায় ১৩টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। ভোটের কারণে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থাও। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ, একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৮টা থেকে মৌলভীবাজারের ৩ উপজেলায় চলছে ভোট গ্রহণ। তবে ভোটার উপস্থিতি কম। অবশ্য বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা প্রার্থীদের। এদিকে কুলাউড়ায় ৪ প্রার্থীর ৩ জনই আওয়ামী লীগের স্থানীয় নেতা। অন্যান্য উপজেলাতেও ভোটের লড়াই হচ্ছে আওয়ামী লীগের নিজেদের মধ্যেই। ব্যালটের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচন করছেন মৌলভীবাজারের ভোটাররা। সকালবেলা ভিড় কম আছে তো লাগিয়া সকাল ৮টার সময় তো আমরা ভোটের সময় হয়ে গেছে, ভোট দিলে যেতাম। এনারা ভোট রাখিয়ে লাভ আছে, এটা তো কোনো সমস্যা না। আমরা ভোট দিলেই তো আদায় শেষ। খারাপ নয়, ভালো করবে, প্রত্যেকটাই ভালো করবে। আমরা যাকে যোগ্য এবং সৎ নিষ্ঠা নেওয়ান তাদেরকে ভোট দেব, বাকিটা আল্লাহর উপর বসি। সকাল থেকে সিরাজগঞ্জের ৩টি উপজেলায় ভোটাভুটি শুরু হয়েছে। ভোট থেকে মৌসুমের প্রথম বৃষ্টির কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। জেলার ৩ উপজেলার মধ্যে সদরে ভোট হচ্ছে ১৭১টি কেন্দ্রে, গাজীপুর উপজেলায় ২২২টি কেন্দ্রে আর বেলকুচিতে ৯৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে বেলকুচির বেশিরভাগই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। বেলকুচি উপজেলায় ভোটার সংখ্যা ২,৫১,০০০। এখানে ভোট গ্রহণ হচ্ছে ইভিএমে। তবে এই পদ্ধতিতে ধীরগতির অভিযোগ পাওয়া গেছে। 1 ঘন্টা হলো দাঁড়ানো আছে আর তো মনে হয় 1 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারছে না সবাই কিভাবে ভোট দিতে হবে, এই জন্যই দেরি হচ্ছে। আলাদা আলাদা ভাবে বুঝাতে হচ্ছে, আর ওইখানে গিয়ে তারপরে বুঝতে পারছে না। বাটনে টিভি দেওয়া, আবার সবুজ টিভি দেওয়া, প্রথমে বুঝি নাই কে, তারপরে আবার আইসা ঘুরা ঘুরা শিখা দিছি। দত কলমের ভোটার আসার পরে শরীফ নামে একটা ছেলে, আমি গতকাল এনএসআই শরীফ নামে একটা ছেলে আমাকে তাকে আক্রমণ করছে। আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ দেব কি? হুমকি তুমকি তো এদের দুইজনের মধ্যে হচ্ছে, আমার মধ্যে তো কোনো হুমকি তুমকি নেই। দোহার উপজেলায়ও সকাল থেকে চলছে ভোট গ্রহণ। বৃষ্টির কারণে প্রথম ১ ঘন্টায় ভোটার উপস্থিতি তেমন চোখে না পড়লেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে ভোটার সংখ্যা। এখন পর্যন্ত এই উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। উপজেলার ৭৮টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২,১৪,২৫৯ জন। এর মধ্যে স্পর্শকাতর কেন্দ্র রয়েছে ২০টিরও বেশি। প্রথম ৩ ঘন্টায় বেশিরভাগ কেন্দ্রে ৫% থেকে সর্বোচ্চ ৭% পর্যন্ত ভোট পড়েছে। কয়েকটি কেন্দ্রে পুরুষ বুথে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪% থেকে ১০% পর্যন্ত ভোট পড়েছে। বৃষ্টিটা এখন যেভাবে থামছে তাতে মনে হয় ভোটার উপস্থিতি এখন হওয়ার সম্ভাবনাই বেশি। পরিবেশটা আছে ভালোই, কিন্তু এমনি তো যারা কাজ করে তারা তো পরিবেশ ভালো রাখে না। কেন কি করছে? কি করে তারা যে ভোটার লিস্টের যে পেপারটা আছে
এই পেপারটা তো আনবো, তাহলে খুঁজে বার করবো কোন আমার লিস্টে। মোটরসাইকেল নিয়ে তারা কেন্দ্রে প্রবেশ করলো, এটা তো সম্পূর্ণ বেআইনি। গতকালকে থেকে মোটরসাইকেল নিষিদ্ধ আমার জানা মতে। দর্শক, উপজেলা নির্বাচনের আরও খবরাখবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই ঢাকার দোহার থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি তো কিছুটা বেড়েছে, এবং প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা আপনি কেমন দেখছেন? হ্যাঁ ইশরাত, প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা যথেষ্ট চোখে পড়ার মতোই। পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট তৎপরতা তো আছেই। প্রতিটি কেন্দ্রের ভেতরে বাইরে সব জায়গায় এখন পর্যন্ত শক্ত অবস্থানে আছে বা তাদের নিয়ন্ত্রণে আছে বলা যায়, বা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মতো এমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি। শুধুমাত্র ভোটারদের উপস্থিতি একদম কম। আপনি দেখতে পাচ্ছেন যে ৭৮টি কেন্দ্রের বেশিরভাগ কেন্দ্রেরই একেবারে এই অবস্থা। প্রথম ৩ ঘন্টায় আমরা গড়ে ৪ থেকে ৫% ভোট পড়তে দেখেছি, এবং বেলা বাড়ার সাথে সাথে কিছু আনাগোনা বেড়েছে ভোটারের। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের চেয়ে পুরুষ ভোটার সংখ্যা একটু বেশি। তবে যারা ভোট দিতে এসছেন তারা যথেষ্ট খুশি যে লাইনে দাঁড়াতে হচ্ছে না, রোদে দাঁড়িয়ে কষ্ট করতে হচ্ছে না, সহজে ভোট দিয়ে চলে যেতে পারছেন। এবং দোহারে ছোট্ট উপজেলার যে রাস্তাঘাটে যত আমরা অটো দেখছি, কেন্দ্রের আশপাশে যতগুলো ইলেকট্রিক অটো আসা যাওয়া করছে, সবাই ভোটারদেরকে ফ্রি আনা নেওয়া করছেন। তারপরও ভোটার আমরা দেখতে পাচ্ছি না। এমনকি আসানোরও ভোটার না পেয়ে যারা বিভিন্ন প্রার্থীর পক্ষে এখানে ভলান্টিয়ারি করছেন, কাজ করছেন, তাদের পক্ষে মানুষকে সহযোগিতা করছেন, তারা অনেকটা হতাশ যে কেন্দ্রের আশপাশে প্রচুর নেতা কর্মী সমর্থক বা প্রার্থীদের সমর্থকরা এখানে আছেন, কিন্তু সেই তুলনায় ভোটার উপস্থিতি একেবারেই নেই। তবে তারপরও আশা করছে যে শান্তি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ যেটা বজায় রয়েছে, প্রার্থীরা দুই পক্ষই খুশি, কিন্তু ভোটার উপস্থিতি কেন হচ্ছে না সেটা নিয়ে তারা এখন গবেষণা করছেন রীতিমতো। তারপরও আমরা যতটুকু শুনতে পেরেছি যে হয়তো সামনে বেলা বাড়বে, আরও বাড়লে হয়তো কিছু ভোটারের সংখ্যা বাড়তে পারে বলে দুই পক্ষই আশা করছে। তবে এখন পর্যন্ত ভালো সুষ্ঠুভাবে ভোট চলছে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার আমরা একটু মৌলভীবাজার যেতে চাই। সেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রাসেল আহমেদ। রাসেল, এই মুহূর্তে আপনি কোন কেন্দ্রে আছেন এবং ভোটের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? কোনো প্রার্থীর সাথে আপনার কথা হয়েছে কিনা, বা কথা হলেও কি বলছেন তারা কি সন্তুষ্ট কিনা ভোটের পরিবেশ নিয়ে? ভোটের পরিবেশ নিয়ে আসলে এখন পর্যন্ত শঙ্কার কথা আমরা শুনিনি সেটি ভোটারদের থেকে বা প্রার্থীদের পক্ষ থেকেও। কারণ এখন পর্যন্ত যাদের সাথে কথা হয়েছে তারা বলছেন যে ভোটের পরিবেশ স্বাভাবিক, বরং অন্য সময় ভিড়ভাট্টা থাকে, সেটি এবার দেখা যাচ্ছে না। সেই তুলনায় বরঞ্চ ফাঁকাই মনে হয়েছে। বরঞ্চ আমি অন্য যে কেন্দ্রগুলো ঘুরে দেখেছি তাতে এই কেন্দ্রেই তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি একটু বেশি মনে হচ্ছে। এর মধ্যে যেমন একটি কক্ষে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পড়েছে, তাতে প্রায় 20% কাছাকাছি ভোট পড়েছে, যদি অন্যান্য কক্ষে তুলনামূলকভাবে সেই তুলনায় কম। যেই কক্ষটিতে বেশি ভোট পড়েছে তার মধ্যে একটি বড় অংশ খাসিয়া পুঞ্জি অধ্যুষিত, অর্থাৎ তারা এসে আগে ভোট দিয়েছেন। এখানে একজন কর্মকর্তা রয়েছেন, একটু আমি তার সাথে কথা বলে একটু আরও পরিবেশ সম্পর্কে একটু জানতে চাই। একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে কেমন পরিবেশ আপনি দেখছেন? উনি কথা বলছেন। আমরা একটু যেমন কয়েকটি কক্ষ আমরা দেখেছি আমি নিজেও, এবং দেখলাম যে আমরা সেখানে লম্বা লাইন রয়েছে। তবে প্রিজাইডিং অফিসারের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে খাসিয়া অঞ্চলের যারা রয়েছেন তারা একটু আসলে ভোট দিয়ে থাকেন আগেও, এবং আজকেও তারা এসছেন এবং ভোট দিয়ে গেছেন। তবে সাধারণ যারা রয়েছেন তাদের মধ্যে সকালের দিকে খুব একটা আগ্রহ দেখা যায়নি এখন পর্যন্ত, যদিও ভোটার উপস্থিতি যেটি বলছিলাম যে অন্য কেন্দ্রের তুলনায় এখানে একটু বেশি। তবে সেটির মূল কারণ হচ্ছে আসলে খাসিয়ারা এসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাচ্ছেন। আমি একটু চেষ্টা করছি আরও একবার, যিনি কর্মকর্তা রয়েছেন উনি আসলে গণমাধ্যম কর্মীদের বিষয়েও পুরোপুরি অবগত নন কিনা আমি একটু সেটাও জানার চেষ্টা করবো, কারণ উনি লাইভ সম্প্রচারের ক্ষেত্রে আমাদেরকে নিষেধ করছিলেন। আমি একটু জানতে চাই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা। একটু আপনার কাছে একটু জানতে চাইছি যে আপনি আমাকে সরাসরি সম্প্রচারের জন্য বাধা দিচ্ছিলেন, নির্বাচন কমিশন থেকে কি এই ধরনের কোনো নির্দেশনা পেয়েছেন?
আমি তো আপনাকে বাধা দেইনি, আপনি আমাকে নিষেধ করেছেন। না নিষেধ করি নাই, বলছি যে আপনি কি এখানে করতে পারেন কি না ভিতরে। সরে যেতে বলেছিলেন। না আমি বলছি আপনাকে ডাকছি যে আপনি কি করতে পারবেন না, লাইভের জন্য এখানে করা দাঁড়িয়েছি, যাবে তখন কিনা। আপনি আমাকে বাধা দিচ্ছিলেন যে আপনি পারবেন না। বাধা দিইনি, আমি অবশ্যই বাধা দিইনি, আমি বলছি যে করতে পারবেন কি। আপনাদের কাছে নির্বাচন কমিশনের নির্দেশনাটা কি? নির্দেশনা হচ্ছে যে ভোট কক্ষের ভিতরে হচ্ছে লাইভ করা যাবে না, স্টিল ছবি উঠানো যাবে। কেন্দ্রের ভেতরই বাধা দিচ্ছিলেন, এটা কি আপনি অতি আগ্রহী হয়ে নাকি না জেনে? জিজ্ঞাসা করছি যে করতে পারেন কিনা, আপনি জিজ্ঞাসা করছি করতে পারেন আপনি কিনা। আমাকে শুরুতে বাধা দিচ্ছিলেন, সেটি আমাদের লাইভে সরাসরি সম্প্রচারিতও হয়েছে, বরঞ্চ আমি বলেছি যে আমি পারবো। তার মানে আপনি কি আইনটি সম্পর্কে পরিষ্কার নয় নাকি আপনি অতি উৎসাহী? আইনটি সম্পর্কে পরিষ্কার যে আপনি হচ্ছে যে ভোট কেন্দ্রের ভিতরে করতে পারবেন না লাইভ ভিডিও, ঠিক আছে? হ্যাঁ, ভোট কক্ষের ভিতরে। হ্যাঁ, কেন্দ্র আর কক্ষের মধ্যে একটি পার্থক্য রয়েছে, বোধহয় সেই জায়গাতে আপনার একটু বোঝার ঘাটতি রয়ে গিয়েছিল। এটা হচ্ছে যে ভোট কক্ষের ভিতরে করতে পারবেন না, আর হচ্ছে যে আপনার এখানে অল্প সময়ের মধ্যে করে চলে যেতে পারবেন। সেটি তো নিশ্চয়ই কাজ, গণমাধ্যম কর্মীদের যতটুকু সময় লাগে। দেখছিলেন আসলে যারা স্থানীয় পর্যায়ে কর্মকর্তা রয়েছেন তারা এরকমটি বিভিন্ন জায়গায় বাধা দিয়েছেন, বা আমরা আজকেও দেখেছি বিভিন্ন জায়গায় হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে যেটি হয় যে তারা আইনটি না জেনে করছেন, আবার কেউ কেউ অতি উৎসাহী হয়ে করছেন। ইশরা। রাসেল, আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিত তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার একটু বরিশাল দেখতে চাই, বরিশালের অবস্থা কি। বরিশাল থেকে আমার সহকর্মী কাউসার হোসেন আমার সাথে যুক্ত হচ্ছেন। সদরের ভোট কেন্দ্রগুলোয় কি অবস্থা কাউসার, এবং ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি, ভোটাররা কতটুকু সন্তুষ্ট বা প্রার্থীরা কতটুকু সন্তুষ্ট? ইশাত, সদর উপজেলায় মোট ৬৮টি কেন্দ্র রয়েছে এবং এক এক কেন্দ্রের আসলে এক এক চিত্র। আমি এই মুহূর্তে যে কেন্দ্রটি রয়েছে সেটি সদর উপজেলার শাহাস্তাবাদ ইউনিয়নের চড়াইসা কেন্দ্র। এখানে কিন্তু নারী ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন, এবং আমি এখানে আসার পর থেকে যেটা দেখছি যে এখানে আসলে ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভালো অন্য অন্য কেন্দ্রের চাইতে। এবং এই অঞ্চলের যারা ভোটাররা আছেন তাদের সাথে কথা বলেছি, যারা বিশেষ করে নারী ভোটার, তারা বলেছেন যে ভোটের পরিস্থিতি বা পরিবেশ বা ভোট কেন্দ্রে ভোটদান কার্যক্রম তাতে তারা সন্তুষ্ট। এবং তারা বলছেন যে আসলে যারা আসলে একটু আগে ভাগেই সংসারের কাজ ফেলে রেখে তারা ভোট দিতে এসছেন এবং ভোট দিয়ে গিয়ে বাকি সংসারের কাজ সম্পন্ন করবেন। এবং এখন পর্যন্ত আসলে কোনো প্রার্থী বা ভোটারদের কাছ থেকে আমরা আসলে তেমন কোনো অভিযোগ পাইনি। ভোটাররা বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশই এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে, এবং প্রার্থীরাও কিন্তু ঘুরে ঘুরে ভোট কার্যক্রম দেখছেন এবং তারাও সন্তুষ্ট প্রকাশ করেছেন যে এখন পর্যন্ত যে পরিবেশ সেটি আসলে ভালো রয়েছে। এবং তারা আশা প্রকাশ করেছেন যে আসলে পুরোটা সময় যাতে ভোটাররা ভোট দিতে পারেন সেই পরিবেশ থাকবে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন বা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা কিন্তু একেবারে স্পষ্ট করে বলেছেন যে কোনো কেন্দ্রে যদি তারা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পান সেক্ষেত্রে কিন্তু তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। তবে এখন পর্যন্ত সকাল ৮টা থেকে এখন পর্যন্ত আসলে কোনো কেন্দ্রেই আমরা এখন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সহকর্মীরা জানাচ্ছেন উপজেলা নির্বাচনের সবশেষ পরিস্থিতির কথা। রাজধানীর আশকোনায় চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করবেন তিনি। এর আগে গতকাল ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানান, হজযাত্রীদের ভিসা নিয়ে কোনো সমস্যা নেই। বলেন ৮৫,০৮৫ জন নিবন্ধিতদের মধ্যে ২০,০০০-এর মতো ভিসা হয়েছে, বাকিদের ভিসাও ধারাবাহিকভাবে হবে। বলেন গত বছরের চেয়ে এবার যাত্রী কম যাচ্ছে, কারণ গত এক বছরে ৫ লাখের মতো হজযাত্রী ওমরা করতে গেছেন। তাছাড়া বৈশ্বিক আর্থিক সংকটের প্রভাবের কারণেও এবার যাত্রী তুলনামূলক কম। আবারও উপজেলা নির্বাচন পরিস্থিতির খবর জানার চেষ্টা করব। মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার। প্রদ্যুৎ, ভোটার উপস্থিতি এখন কেমন দেখছেন আপনি, এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ভোটাররা প্রার্থীরা কি বলছেন, তারা কতটুকু সন্তুষ্ট বা আপনি কি দেখছেন? হ্যাঁ ইশরাত, আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে রয়েছি চরবগড়িয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ে। এই কেন্দ্রে এখন ভোটার আসছে এবং যাচ্ছে। আপনি জানেন যে সকালে যেহেতু বৃষ্টির পরিস্থিতি ছিল এবং সকালে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে এই পরিস্থিতি বাড়ছে। আমরা এই কেন্দ্রে যেই খবরটি নিয়েছি প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে, যে মহিলা ভোটার রয়েছে ২৪৬০ জন, পুরুষ ভোটার রয়েছে ২৩১৯ জন।
এবং এ পর্যন্ত মাত্র 10 ভাগ ভোটার উপস্থিতি হয়েছে। তবে যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে বেলা বাড়ার সাথে সাথে এই ভোটার উপস্থিতি আরো বাড়বে। আপনি জানেন যে মাদারীপুর সদর উপজেলা যে নির্বাচনটি রয়েছে এটি কিন্তু সারা দেশের মধ্যে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রথম থেকেই, যেহেতু স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য তার পরিবারের দুজন এখানে নির্বাচনে প্রার্থিতা রয়েছে, এজন্য বেশ আলোচিত ছিল। ইশরাত, প্রদ্যুৎ আপনাকে অনেক ধন্যবাদ। ভোরে রাজধানীতে হয়ে গেল এক পশলা বৃষ্টি। 5টা নাগাদ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, যা রূপ নেয় মাঝারি আকারের বৃষ্টিপাতে। স্বস্তির বৃষ্টিতে রাজধানীর তাপমাত্রা আরও সহনীয় হয়ে এসেছে। শুধু ঢাকা নয়, আগামী 10 দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কোথাও কোথাও টানা বৃষ্টি হতে পারে, দিনে 2-1 বার বৃষ্টির সাথে বইতে পারে ঝড়ো হাওয়া। কোনো কোনো এলাকায় বজ্রপাত ও শিলাবৃষ্টিরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার সময় বাইরে বের না হওয়ারও সতর্কতা জানানো হয়েছে বারবার। গরমের সন্ধ্যে প্রচুর গরম লাগছে, এখন ওই হিসাবে ভালোই লাগে এখন বৃষ্টির জন্য। আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ করছে, তাই আজকে আমরা ভালো আছি ইনশাল্লাহ। মানুষ কোটি কোটি টাকা খরচ করে এসি মেসি লাগায় এক আন্ডারের মধ্যে থাকে, আল্লাহর রহমতে এক সেকেন্ডের মধ্যে আল্লাহ কলিজা ঠান্ডা করে আলাইছে। রুদ্র বৈশাখে এক পশলা স্বস্তির নাম 25শে বৈশাখ। বাংলা সাহিত্যের আকাশে রবির কিরণ সেদিন থেকেই বিচ্ছুরিত। প্রবল সংকটে উদ্দীপনা আর জীবন সুরের মূর্ছনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন আজ। তার স্মৃতিধন্য প্রতিসর, শিলাইদহ আর শাহজাদপুরে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির। বাংলা সাহিত্য আকাশে সূর্যের মতোই দীপ্তমান তিনি। বিশ্ব দরবারে আমাদের আসীন করেছেন গৌরবের সিংহাসনে। এই মাটি জলের প্রেম, প্রকৃতি আর মানবতার সান্নিধ্যে রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন বিশ্বকবি। উনি প্রথমে এসে দেখলেন যে হিন্দু এবং মুসলমানের জন্য একটা আলাদা আলাদা জায়গা করার। তো উনি প্রথমে এসে প্রতিবাদ করলেন এটা, যে এই পূর্ণ অনুষ্ঠানে আমি যাব না যতক্ষণ পর্যন্ত উভয় সম্প্রদায়ের মানুষকে এক চোখে দেখা না হবে। নওগাঁর প্রতিসর ছিল রবি ঠাকুরের প্রিয় তীর্থস্থান। বৈষম্যহীন সমাজ, আধুনিক শিক্ষা, কৃষি আর অর্থনৈতিক ভাবনার সূতিকাগার ছিল কালীগ্রাম পরগনা। এসেছিলেন 1891 সালে, শেষবারের মতো বিদায় ছিল 1937 খ্রিস্টাব্দে। প্রকৃতি এবং মানুষ কতটা একাকার, এই প্রতিসরে না আসলে বোধহয় কবির এই জায়গাটা শূন্যতা থেকে যেত। প্রতিসরই কবির এই প্রকৃতি এবং মানুষের সাথে একাত্মতা পোষণ করা বা মানবিক কবি হয়ে ওঠাতে অনেকটা ভূমিকা রেখেছে। রবীন্দ্রনাথ এদের মঙ্গলে কাজ করেছেন, রবীন্দ্রনাথ এদের কল্যাণে কাজ করেছেন। তিনি শুধু সাহিত্য রচনা করেন না, সাহিত্যে আমরা এই জীবনের গল্পগুলো পাই, কিন্তু পাশাপাশি এই অঞ্চলের মানুষগুলোর উন্নয়নের জন্য তিনি যে প্রবন্ধগুলো লিখেছেন সেই প্রবন্ধগুলোতেও ফুটে ওঠে এই মানুষগুলোর অবস্থা কী ছিল। 163তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে নেওয়া হয়েছে কর্মসূচি। থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর বারোয়ারি মেলা। রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা থাকবেন, আর এবার মেলাটি হবে 2 দিন ব্যাপী। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরেও আড়ম্বরে জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। আমিন বাবু, যমুনা নিউজ। ইসরায়েলের জন্য বরাদ্দ বোমার চালান আটকে দিয়েছে বাইডেন প্রশাসন। এক প্রতিবেদনে একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়, রাফায় ইসরায়েলের স্থল অভিযানের সংখ্যায় এমন পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। চালানে 1008টি 2000 পাউন্ডের বোমা এবং 1700টি 500 পাউন্ডের বোমা রয়েছে। তবে বোমার চালান স্থগিতের বিষয়ে ইসরায়েল এখনও কোনো মন্তব্য করেনি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে দেশটিকে অস্ত্র গোলাবারুদ সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। প্রথমবারের মতো অস্ত্রের চালান বন্ধ করল দেশটি। গত মাসেও ইসরায়েলের জন্য $14 বিলিয়ন সামরিক সহায়তা বিল পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে।